হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে মেয়ে পটানোর বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি পড়াতে পারবেন, যে কোনো মেয়েকে আপনি পড়াতে পারবেন, যে কোনো মেয়ের সাথে আপনি পড়ায় মিলন সবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে আপনি তাকে নাচাতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে, আপনাকে বিলিয়ে দিবে এবং টাকা পয়সা থেকে শুরু করে যাই বলবেন তাই শুনবে। যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন, আপনার যে কোনো মেয়েকে আপনার পছন্দ হয়েছে, সে বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সম্পর্কে সে আপনার চাচি হতে পারে, ভাবি হতে পারে, চাচাতো বোন হতে পারে অথবা আপনার খালাতো বোন হতে পারে অথবা আপনার খালা হতে পারে অথবা আপনার মামি হতে পারে অথবা আপনার মামাতো বোন হতে পারে অথবা একসঙ্গে আপনারা লেখাপড়া করেন অথবা আপনারা একই অফিসে চাকরি করেন একসঙ্গে, আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার হতে পারে, আবার সেটি আপনার নিজের হতে পারে অথবা দুঃসম্পর্ক হতে পারে। কোনো সমস্যা নাই গো। এক কথায় আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি পড়াতে পারবেন। মেয়ে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সব কিছু উজাড় করে দিবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না গো। সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। তো বিয়স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই আপনি খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি পটায়ে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবাই দেখবেন। আর ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না করতে পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর ভিউয়ার্স, আপনারা যারা এইগুলো কাজের প্রতি আপনাদের একটু হলেও যাদের ধারণা আছে তারা এই নকশাটি দেখা মাত্র বুঝে যাবেন এই নকশাটি কতটা শক্তিশালী। তো ভিউয়ার্স, আরেকটি কথা, আপনাদের জন্যই এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাদের জন্য? তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আর ভিউয়ার্স, আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনার একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেইভাবে খালি নকশাটি অঙ্কন করবেন, তাহলে ফলাফল আপনার পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বাদবাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি এই নকশাটি আপনারা অঙ্কন করেন ফলাফল পাবেন না কেউ, শুধু অঙ্কন করাই হবে। আর বৃহস্পতিবার দিনের যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল হবে না গো। আর এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন যাতে কেউ না দেখতে পারে। কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। আর নাপাক শরীরে এই নকশাটি ভুল করে আপনারা অঙ্কন করবেন না গো। নাপাক শরীরে অঙ্কন করলে উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে কিন্তু নাপাক শরীরে অঙ্কন করবেন না, এমন জায়গায় বসে থেকেও অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে, এমন কোনো জায়গায় বসে থেকেও অঙ্কন করবেন না গো। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার যদি শরীর নাপাক থাকে তাহলে আপনি শরীরটি আগে আপনার পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে আপনি একটি স্কেল এবং একটি লাল কালির কলম আর একটি সাদা খাতার পাতা আপনি একটু সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না গো, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন।
স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেইটা লেখা আছে, যেখানে যে অক্ষর লেখা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে, সেখানে সেই অক্ষর লিখবেন, সেখানে সেই ফোঁটাই দিবেন। স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে বাম সাইডে নাম এবং ডাইন সাইডে লেখা আছে নাম। এই দুই নামের জায়গায় প্রথমে এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি, আর এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে পড়াতে যাচ্ছেন সেই মেয়ের যে নামটি, সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই নকশাটি স্কেল দিয়ে এবং যেই কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন, ওই স্কেল এবং ওই কলম দুইটি একত্র করবেন। করার পরে আপনি নকশাটি ভাঁজ করুন। ভাঁজ করে আপনার ডাইন হাতে নেবেন নকশাটি, আর বাম হাতে ওই কলম আর ওই স্কেল নেবেন। নেওয়ার পরে আপনি কলম আর স্কেল আপনি যে কোনো একটি জায়গায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতিয়ে দিবেন। আর ওই নকশাটি আপনার ডাইন হাতে করে নিয়ে যায় আপনি যে মেয়েকে পড়াতে যাচ্ছেন ওই মেয়ের বাসার দরজার সামনে গোপনে যে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। পুঁতিয়ে দেওয়ার পরে পশ্চিম দিকে মুখ হয়ে একবার খালি বলতে হবে তার নাম ধরে, অমুক আমার প্রেমে পাগল হো। একবার খালি বলবেন অমুকের জায়গায় আপনি যেই মেয়েকে আপনি পড়ে যাচ্ছেন সেই মেয়ের যে নামটি, সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায়। একবার বলবেন, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে ঘরে ডাকবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে সে মিলন করার জন্য, সংঘর্ষ করার জন্য। আর তারপর থেকে যেখানে ডাকবেন, যেখানে আসতে বলবেন এবং যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কেউ নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছা মতো, যতদিন খুশি, যতদিন ইচ্ছা আপনার। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।